আল্লাহর বান্দা বড় ঈমানওয়ালা বান্দা। আল্লাহর বান্দা রুমের মধ্যে বসা। এবার উজিরের কন্যা বড় সুন্দরী, বড় কন্যা। কন্যাটারে সুন্দর করে সাজাইয়া গোছাইয়া বলল, যাও যাও, জলদি করে তার ঈমানটারে হালাত করে ফেলো। কন্যা প্রথম দিন অনেক সুসজ্জিত করে সেজে গুজে যুবকের রুমের দিকে রওনা। আল্লাহর বান্দা যুবক একা একা বসে ভাইদের চিন্তা করলেন আর নিজের মনমোহর হয়ে পড়ে রইলেন। আল্লাহর নামের জিকির করেন আর আল্লাহর দিকে তাজ্জুদ ধ্যান হয়ে থাকলেন। এদিকে যুবক আল্লাহর নামের জিকিরে ব্যস্ত, আর এদিকে যুবতী যুবকের ঘরের মধ্যে রওনা দিলেন। চৌকাঠ দিয়া যখন ঢুকলেন, ঢুকার পরে এমন সুন্দর চেহারা, মনে হয় অন্ধকার ঘরটা কেমন যেন আলোকিত হয়ে গেল। যুবক আল্লাহর বান্দা চোখে নজরটারে তার দিকে যেন না যায়, চোখের নজরটা নিচের দিকে দিয়া আল্লাহর ভয় অনুভব করেন, জাহান্নামের আগুনের ভয় অনুভব করেন। যুবক আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে এত বড় বিভোর, আল্লাহর বান্দা এত কান্নাকাটি করেন। এদিকে যুবতী যুবকের সামন দিকে আগাইতেছেন, কিন্তু আল্লাহর কি কারিশমা যে আল্লাহর নামের ভয়ে যুবতীর দিকেও তাকায় না। যুবতী দুই পা সামন দিকে যদি আগায়, চার পা পিছায়। আল্লাহু আকবার বলেন। যুবকের দিকে যতই আগায় সামনে আগাইতে পারে না। কেমন জানি আওয়াজ, এমন মিষ্টি মধুর আওয়াজ যুবতীর কানে আসতেছে ভেসে ভেসে। ওই আওয়াজ শোনার পরে অন্তরের মধ্যে কেমন যেন রিয়াকশন শুরু হয়ে গেল। যুবতী আগানোর চেষ্টা করতেছেন যুবকের দিকে, যুবকের ইজ্জতের উপর হামলা। কিন্তু যতই সামন দিকে আগাইতে চায়, সামন দিকে যাইতে পারে না, আবার কেমন যেন পিছু চলে যায়। একদিন হলো না, দুই দিনের বেলা চেষ্টা, তাও হলো না। 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়। এভাবে মাস প্রায় শেষের পথে। এমন সময় আস্তে আস্তে যখন আর 1-2 দিন বাকি, যুবতী এবার অনেক কড়া একটা নিয়াত করে ফেললেন, আজ যুবকের কাছে আমি যাবই, আজকে আমারে কেউ বাধা দিতে পারবে না। যুবতী আল্লাহর বান্দি এত কঠোর নিয়াত করে যুবকের ঘরে রওনা করলেন। যুবকের ঘরে যাওয়ার পরে দরজার সামনে ডাক দিয়া কয়, ও যুবক, একটু আমার দিকে তাকাও, তুমি কি একবারের জন্য তাকাবা না? যুবক আল্লাহর বান্দা জবাব দিয়া বলে, না, আমি তোমার দিকে তাকাইতে পারবো না। যুবতী বলে, একবার তাকাও, একবারের জন্য আমার চেহারাটা তুমি একবার তুমি তাকাইয়া দেখো। যুবক বলে, আমি আল্লাহরে ভয় করি, আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয় করি। আমি যেই কালেমা পড়তেছি আর আমি যেই কালেমার বাঁধনে আজকে বাঁধন, এই কালেমা যার ভিতরে আছে সে মিথ্যা বলতে পারে না, বেগানা নারীর দিকে তাকাইতে পারে না, ওর দ্বারা অন্যায় হওয়া উচিত না। যুবতী এবার আওয়াজ দিয়া বলেন, ও যুবক, একটা বারের জন্য আমার দিকে ফিরায়া তাকাও। যুবক আল্লাহর বান্দা এত কথা বলার পরেও যুবতী থামতে চায় না, একটা জেদ নিয়ে সামন দিকে আগাইতে চায়। এরে পদ্মার আড়ালের মা ও বোন, আজকে এই ময়দান থেকে যদি তোমরা বয়ান শুনে থাকো, আজকে তাকায়া দেখো, ইসলামের জন্য যারা আল্লাহর বিধি বিধান মেনেছে, আল্লাহর কথা যারা গুরুত্ব দিয়ে চলেছেন, তারা এ দুনিয়াতে কামিয়াব। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহর কাছে বড় দামি রে মা, আল্লাহর কাছে বড় দামি রে মা। আম্মা জানদের মতো এত দামি আর কেউ নাই। যুবতী এবার যুবকরা যখন এত করে রিকোয়েস্ট করতে থাকলেন, যুবকের পরেও পিছু ফিরে তাকায় না। এরপরে বলে, যুবক তুমি গুন 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 করে কি যেন একটা আওয়াজ পড়ো। এই আওয়াজ যখন আমার দিলে ধাক্কা লাগে, আমি যতই তোমার দিকে আগাইতে চাই, আমি তো আগাইতে পারি না। এই গুনগুন আওয়াজটা বড় মধুর লাগে, ভালো লাগে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও বোন, এটা হলো আমার আল্লাহর মহব্বতের কালেমা, আমার নবীর কালেমা। এই কালেমা যে পড়বে, এই কালেমা যে ধরবে, তার দ্বারা গুনাহ হবে না। এবার যুবতী বলে, এত মধুর, এত মহব্বতের আওয়াজ আমার মনে হয় আমি জীবনে কোথাও শুনি নাই। তাহলে আমারে তুমি তোমার কালেমাটা পড়াইয়া দাও। যুবক আওয়াজ দিয়া বলে, ও বোন, এই কালেমা পড়তে হলে তুমি তো এখন বিধর্মী হয়ে আছো। এই কালেমা পড়তে হলে মা ছাড়তে হবে, বাবা ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে। তুমি কি পারবানি ঘর ছাড়তে, বাড়ি ছাড়তে? আল্লাহর বান্দি যুবতী বোন ডাক দিয়া বলে, ও যুবক, আমি একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, একটা মাস লাগাতার তোমার ইজ্জতের উপরে আমি হামলা করার চেষ্টা করলাম। যতই আমি সামনে আগাইতে চাই, এই আওয়াজ আমার কানে আসলে আমি বড় দুর্বল হয়ে পড়ি। যতই আমার বারবার কানে আসে, ততই আমি কেমন জানি দুর্বল হয়ে পড়ি। এই জন্য এত মধুর লাগে। আজকে এই আওয়াজ যদি তুমি আমারে না দাও, মনে হয় পাগল হয়ে যাব। আল্লাহর বান্দি এভাবে কান্না কাটি শুরু করে দিল। আমারে শিখাও আল্লাহর প্রেমের কালেমা এত মধুর, আমারে একটু শিখাইয়া দাও। যুবতী এমন ভাবে কান্না শুরু করলেন, বলে, আমি বাবা ছাড়বো, আমি আমার ঘর ছাড়বো, আমি আমার সব ছেড়ে দিব, কালেমা পড়াইয়া দাও। এবার যুবক আল্লাহর বান্দা যুবতীরে কালেমা পড়াইয়া দিয়া একেবারে হাতটা ধরে বললেন, বোন, দিনের লাইনে তুমি আমার আজ থেকে ভাই বোন হয়ে গেলা। তবে এভাবে তো আমাদের থাকা যাবে না, এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। বলে, তাহলে রওনা দেন, চলেন। জঙ্গলার ভিতরের দিকে রওনা হয়ে গেল। দিনদার দিনের লাইনে ভাই বোন হয়ে গেল। দুইটা, একটা যুবক একটা যুবতী কালেমা পড়ে যখন জঙ্গলার ভিতরে রওনা হয়ে গেলেন, এবার তাকায় দেখেন দূর থেকে একটা আওয়াজের ভিতর থেকে কেমন যেন খসে ভেসে আসতেছে। দুইটা ঘোড়ার উপরে দুইটা যুবক, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারার অধিকারী তারা। তবে এখান থেকে আল্লাহর বান্দি যুবক আর যুবতী ভয় পেয়ে গেলেন। বলে, কেমন ভয়? বলে, এটা যদি দুনিয়ার লাইনের কোন যুবক হয়, আমরা তো একজন বেগানা নারী আর একজন বেগানা পুরুষ। দুনিয়ার লাইনের যদি তারা কেউ হয়, যদি কোনো দুষ্ট লোক হয়, তাহলে আমার এই বোনটার ইজ্জতের উপর যদি হামলা করে ফেলে, আমার বোনের ইজ্জতটা তো নষ্ট হয়ে যাবে, আমারও ইজ্জতটাও নষ্ট হয়ে যাবে। আর যদি তারা ভালো কোনো মানুষ হয়ে থাকে, দিনের লাইনে যদি কোনো মানুষ হয়ে থাকে, আমাদের যদি পরিচয় জানতে চায়, আমরা তো একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী, আমাদেরকে যদি বলে তোমাদের সম্পর্ক কি, তোমরা একের পরস্পর কে হও, আমাদের কাছে তো কোনো উত্তর নাই। দুইটা লাইনেই তারা এমন ভাবে ভয়, এত ভয় করে কান্দার মতো হয়ে গেল। হঠাৎ করে তাকায়া দেখলে দুইটা যুবক ঘোড়ার উপরে সরোয়ার হয়ে যখন কাছাকাছি আসলেন,
কাছাকাছি আসার পর সালাম দিয়া বলে, ভয় নাই, ভয় নাই, আমরা তোমাদের লাইনেরই লোক। সুবহানাল্লাহ বলেন। কোনো ভয় নাই, আমরা তোমাদের লাইনেরই লোক। এবার আওয়াজ দিয়া বলেন, কি আপনারা আপনাদের পরিচয়টা দেন। বলে, আমাকে চিনছো নি? তুমি কি আমারে চিনতে পারছো নি? যুবক বলে, না না, আপনাকে আমরা চিনতে পারছি না, চিনতেই পারছি না। বলে, ভাই তুমি আমাকে চিনতে পারবা না, এর কারণ অনেক কয়টা। তার আগে 1 নাম্বার কারণ, ভয়ের কোনো দরকার নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তোমাদের দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। ভয় করার কোনো দরকার নাই। দেখো আমার চেহারার দিকে তাকাইয়া দেখো, আমার চোখের দিকে তাকাইয়া দেখো, আমারে চিনুনি? একটু চোখের দিকে তাকাইয়া দেখো, চেহারার দিকে তাকাইয়া দেখো। বলে, না চিনতে পারি না। বলে, আমি তোমার, আমরা যে দুইজন ঘোড়ার উপরে সরোয়ার, এই দুইজনই হলাম আমরা তোমার সেই 2 ভাই। সুবহানাল্লাহ। আমরা তো তোমার সেই 2 ভাই। তাকাইয়া দেখো, চেহারার দিকে তাকাইয়া দেখো, আমরা সেই 2 ভাই। বাদশা জালেমের জুলুমের কারণে আমরা দ্বীনের জন্য জীবন দিয়া দিলাম। আমরা কালেমা ছাড়ি নাই, কালেমার জন্য আমাদের জীবনটা বিলীন করে দিলাম। বাদশা আমাদেরকে তেলের মধ্যে ফেলার পর আমরা আল্লাহর নামের জিকির করতে করতে এমন ভাবে লোটায়া পড়লাম, আল্লাহ আমাদেরকে এমন শান্তির জায়গা নসিব করে দিলেন। আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিবাহের সাক্ষী হইতে আসলাম। সুবহানাল্লাহ। এভাবে আর থাকার দরকার নাই। তোমরা দুইজন বিবাহের বন্ধনে প্রস্তুত হয়ে যাও, আমরা সাক্ষী হয়ে গেলাম। এরপরে যুবতীরে আর যুবকরে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। আবদ্ধ করার পর যুবকরা চলে গেলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহর জন্য যারা জীবন দিবি, আল্লাহর জন্য যারা নিজের জীবনটারে বিলাইয়া দিবে, আল্লাহ বলেন এদেরকে দুনিয়াতেও আমি চির অমর করে রাখবো, আখিরাতেও আমি আল্লাহ তাদের ইজ্জতের মাকাম বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের জিন্দেগিটা আল্লাহর পথে চালাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের উপরে যত স্টিম রুলার আসবে, অন্যায় জুলুম নির্যাতন যা কিছু হবে, আমরা আমাদের ঈমানটাকে টিকাবার জন্য আল্লাহর নামের যে কালেমা, এই কালেমা সদা সর্বদা আমাদের অন্তরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? বেঈমান চোখ গরম করবে, বেঈমান চোখ গরম করে যদি ইমানদারের সামনে এসে দাঁড়াইয়া যায়, ইমানদারের সামনে এসে দাঁড়াবার পর ইমানদারের চোখের দিকে তাকাইলে আপনি বেঈমানের চোখ ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যারা ইমানদার তাদের সামনে বেঈমান দাঁড়াইয়া যদি চোখ গরম করে, তারা ইমানের পাওয়ারে আপনিই তাদের চোখ ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই এতক্ষণ আলোচনার ভিতরে একটু মনোযোগ দেখি আপনাদের আসেনি যা, এই এতটুকু আলোচনার ভিতরে কি বুঝলেন? ঈমানকে মজবুত আকারে ধরতে হবে না দুর্বল? একটু জোরে আওয়াজ হবে, মজবুত না দুর্বল? তাহলে এমন ঈমান যদি আমাদের ভিতরে থাকে যে ঈমানের পাওয়ারে জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, এরপরেও ঈমান ছাড়ব না। এজন্য তো আমাদের বাংলার কত ওলামায়ে কেরাম শুধু এশিয়া মহাদেশে নয়, সারা পৃথিবীতে যারা নবীর হাদিস পড়লেন, যারা কোরআন পড়লেন, যারা মাদ্রাসায় পড়লেন, যারা আজকে তলাবাদেরকে নিয়ে ব্যস্ত, আলেমদেরকে নিয়ে ব্যস্ত, এদের জীবনের উপরে স্টিম রুলার চলে আসবে। এরপরেও এদেরকে আল্লাহর পথ থেকে এক বিন্দু পরিমাণ পিছে হটানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদের ভিতরে কি শক্তি আছে বলেন? ঈমান। এদের ভিতরে কি আছে? ঈমান। এজন্য আমাদের ঈমানকে তাজা করতে হবে কি হবে না?
আপনারা বিরক্ত হয়েছেন না? অনেক বড় কষ্ট করে করে আপনাদের এই পর্যন্ত আমি আসছি। আজকে আলহামদুলিল্লাহ আপনারা এই যে এত সুন্দরভাবে বসে আছেন ধৈর্য সহকারে, আমার হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া করতে ইচ্ছা করছি। আল্লাহ, তুমি আমাদের এই যে সমস্ত ভাইরা বসে আছে, তুমি সবাইকে দ্বীনের রাস্তায় কবুল করো, জোরে বলেন আমিন। তাহলে ঈমানটা আমাদের মজবুত করার পিছনে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে কি দিবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, দিবে কি দিবে না? শয়তান সবসময় আল্লাহর কাছে পাওয়ার চায়। কি চায়? পাওয়ার চায় যে আল্লাহ, এ তো তোমার দ্বীনের পথে থাকতে চায়, এর একটু বাজাইবা না? কি করবা না? এর একটু পরীক্ষা করবা না? সকল আম্বিয়া একরাম নবীগণদেরকে বলেন, তাদেরকে আল্লাহ পাঠাইছিলেন রসুল হিসাবে আমাদের এই জমিনে আমাদের কল্যাণের জন্য। প্রত্যেকটা আম্বিয়া একরাম নবীগণদেরকে আল্লাহ পরীক্ষা করছেন কি করেন নাই? ইউনুস নবীরে আল্লাহ কি করলেন? মাছের পেটের মধ্যে ঢুকায়া দিলেন। এটা কত বড় একটা পরীক্ষা, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে জ্বালায়া দিতে চাইলেন, আগুনের মধ্যে পড়েও গেল, এরপরেও আল্লাহকে ছাড়লেন না, কালেমা ছাড়লেন না। এটা তার জন্য বড় কঠিন পরীক্ষা। কি পরীক্ষা না বলেন? আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাকে এত বাদশাহী দান করেছিলেন, এত সম্পদ আল্লাহ তাকে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে খুব বেশি তাআজ্জু হইলেন, খুব বেশি ইবাদতে মগ্ন হয়ে গেলেন, আল্লাহর যেহেতু পয়গম্বর, শয়তান এসে চাবি মাইরা কয়, আল্লাহ, আইয়ুব নবী তোমার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, এই ধন সম্পদ এগুলা তো তোমার দান, এই ধন সম্পদের জন্য তুমি আমারে আবার তোমার কাছ থেকে নিরাশ করে দিও না। তো আইয়ুব একটু বাজান না। কে কইতেছে? জোরে বলেন, কে বলতেছে? এই যে আপনারা যারা আজকে এখানে বসছেন, বাড়ি থেকে অনেকে রওনা করবেন, শয়তান বলতেছে ওয়াজ মাহফিল তো মেলাই শুনি, শুনে কি হবে, একটু ঘুমা। যারা আসতে পারে নাই তাদেরকে শয়তান চাবি মারছে কি মারে নাই? ওদেরকে সুন্দর নসিহাত করে বাড়িতে রাখছে, ঠিক কিনা বলেন? আমি বলতে চাই যে আমরা যারা আসছি, আমরা অবশ্যই এই যে যতটুকু আলোচনা চিল্লায়া চিল্লায়া করলাম, আর আপনারা যারা শুনলেন, আল্লাহ এর ভিতর থেকে একটা কথা যদি আমাদের দিলে লাগায়, তারা এত জিন্দেগিতে কষ্ট করেছেন, আগুনকে আগুন মনে করে নাই, আল্লাহর জান্নাতের বাগান মনে করে ঝাঁপায়া পড়ছেন। তেলকে, গরম তেলকে তারা তেল মনে করে নাই, জান্নাতের বাগান মনে করে আল্লাহ স্লোগান দিয়ে ঝাঁপায়া পড়ছেন। আল্লাহ তাদের ইজ্জত সম্মান বলন্দ উঁচু করেছেন। এজন্য আল্লাহ আমাদেরকে কেন সম্মান দিবেন না? এই সমস্ত দাবি আমরা আল্লাহর কাছে করতে পারি কি পারি না? তো যারা এমন ইমানদার, যারা দ্বীনের পথে থাকতে চাবে, এদেরকে শয়তান সব সময় নাড়া দিবে, এদেরকে শয়তান সব সময় ধোঁকা দিবে। তুই ইবাদত করিস, তুই ভালো পথে থাকিস, তোর কেন এত অভাব? ওই যে একজন নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছু করে না, 9 তলার উপরে ঘুমায়, ঠিক নি? আল্লাহর বান্দা গরিব অসহায়, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, মিথ্যা বলে না, হালাল খায়, হারামের দিকেও যায় না, এই বান্দার পেটে ভাত নাই। এটা ইমানের পরীক্ষা, আছে না নাই? আর সুদখোর, মিথ্যা বলে, বেহালালি খায়, জমিনের উপরে সত্য বলে না, যার জমিনের উপরে অন্যায় অবৈধ টাকার অভাব নাই, জীবনে মসজিদ চিনা না, জুমার নামাজটাও পড়ে না, বছরে সিজিদে একবার ঈদের নামাজ না গেলে বিসমিল্লাহ ছাড়া জুতার বাড়ি, এজন্য ঈদগাতে যাইতে হয়, এমন মুনাফিক 10 তলার উপরে ঘুমায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ গরিবদেরকে এত ইজ্জত দান করেছেন, এত সম্মান দান করেছেন। ওই গরুর গোশত তো আসতেছে, প্রধান আলোচক আরেকজন আছেন, আপনারা ধৈর্য হারা হবেন না, আখিরি মোনাজাত করে সবাই বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আজকে আপনারা এই ময়দানে যারা আসছেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাদেরকে কবুল করছেন, বিধায় আপনারা আসতে পারছেন, বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ আমাদেরকে ধৈর্য, সবুর ও হিম্মত দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য আমরা যে আল্লাহর গোলাম, ওই আল্লাহর পথে আমরা
আগুয়ান হব। সারা দুনিয়ার বাধা প্রদান আসলেও আমরা মালিককে কখনো ভুলে যাব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সবসময় চাইবো। আল্লাহ আসমান থেকে আমাদের রিজিকের ফয়সালা করতেছেন। আল্লাহ বলেন, বান্দা তুই যেদিকেই তাকাবি সেদিকেই আমি আল্লাহ। আমারে খুঁজো কই, একটু তালাশ কর, তো সার রগের ভিতরে আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন, আমরা এক মিনিট দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আমাদের কত প্রিয় আল্লাহ, ওই আল্লাহ আমাদের কত দামি আল্লাহ। তুমি আমাদের সবাইকে তোমার মহাব্বত অন্তরের ভিতর ঢোকানোর তৌফিক দান করো। জোরে বলেন আমিন। নবীর আদর্শই আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের যে আল্লাহ আমাদেরকে এত মহাব্বত করেছেন, ওই আল্লাহ আমাদের যে এত দামি, কেমন দামি। আল্লাহ বলেন যে বান্দা তোমরা যে গুনাহ করতে চাও, আমি আল্লাহ শয়তানকে যে পাওয়ার দিয়ে রাখলাম, তুমি গুনাহ করার পরেই যদি মনে করো আল্লাহ যে আমি অন্যায় করে ফেলেছি, খাঁটি তওবা করে যদি নাও, আর জীবনে গুনাহ করব না, আল্লাহ সাথে 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 আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত মহাব্বতের আল্লাহ। এই জন্য আল্লাহর নামে জিকির, আল্লাহর মহাব্বত আমরা কি ভুলবো? আমরা সব সময় আল্লাহকে স্মরণ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। ঠিক কিনা বলেন? কষ্ট পাইছেন আপনারা? মন খারাপ করছেন? একটু হুজুর আসার আগ পর্যন্ত আমরা একটু সময় নিই। খারাপ লাগতেছে আপনাদের? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। সবাই একসাথে একটু আমরা আওয়াজ দিয়ে বললে কি গুনাহ হবে ভাই? সবাই একটু বলি, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আল্লাহু আকবার বলেন। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের না? আল্লাহর নামের গান গাইতে মজা লাগে না? যে আল্লাহর নামের গান ভিতরে ঢুকাবে, আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা। আমি আল্লাহর নামের জিকির যে করবে, আমি আল্লাহ তাদের হার্টকে, কলবকে পরিষ্কার করে দিই। সুবহানাল্লাহ বলেন। এই কলবকে পরিষ্কার করার জন্য আল্লাহর নামের কালেমা ছাড়া আর দ্বিতীয় কোনো সাবান নাই। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা নাই, 9:30 পর্যন্ত আমাকে বলেছিল। আচ্ছা, যেহেতু মা সবাই কষ্ট করে বসে আছে, ইনশাআল্লাহ ওটাকে আসতে বলে না, আমি কিছুটা তো চালাবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে ধৈর্য ও হিম্মত দান করো। জোরে বলেন আমিন। আল্লাহর প্রেমের পাগল পারা আমরা কে কে একটু দুই হাত উঠাই সবাই, লিল্লাহে তাকবীর। ময়দানে আওয়াজ দিয়া জানায়া দিতে হবে আজকে বয়ান হচ্ছে। সকলে বলি লিল্লাহে তাকবীর। হাত নামান।
আল্লাহ আমাদেরকে এত বেশি আদর করেন, এত বেশি সম্মান করেন, দুনিয়াতে আর অন্য কাউকে আল্লাহ এত মহাব্বত করেন নাই, কোন জীবকেও করেন নাই। মানুষ আল্লাহর কাছে এত বড় দামি, এই মানুষ যদি আল্লাহর কাছে একটু মহাব্বত পাইতে চাও, রাতের বেলা যদি ঘুমায়া চিন্তা করো, হে মালিক ও আল্লাহ, এ বিশাল আসমানের নিচে তুমি আমারে কেমন করে রিজিক দিতেছো, আল্লাহর কাছে যদি একটু তুমি চিন্তা করে দেখো রে মালিক, এ বিশাল আসমানের নিচে কত পশু প্রাণী তোমার রিজিক পায়, কাউকে তুমি না খাইয়া রাখো নাই। ও আল্লাহ, আমার মতো গোলাম, আমার পাপের কোনো অভাব নাই, আমার অন্যায়ের কোনো অভাব নাই। আপনাদের কিছুদিন আগে আমি সিরাজগঞ্জের ভিতরে এক মাহফিলে এসে একটা বর্ণনা শুনেছিলাম। আল্লাহ জানেন, যেহেতু মিডিয়ার যুগে ভাইরাল, মিডিয়াতেও আমি অনেকবার দেখেছি স্লোগানটা, মানুষ আল্লাহর কাছে এত দামি একটা সম্পদ। আল্লাহ বলেন, বান্দা, একটা বার যদি তুই চিন্তা করিস যে আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, ও আল্লাহ এ জমিনে যারা আছে সবার চাইতে আমি বড় গুনাহগার, নমরুদ ফেরাউনের চাইতে আমার গুনাহের পাহাড় বড় ভারী হয়ে গেল। ও আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, আর কে আমাকে মাফ করবে? আল্লাহর কাছে যদি এমন ভাবে কান্নাকাটি করতে পারো, হে যুবক, আল্লাহর কাছে যদি কান্না করো, চোখের পানি ফেলাইয়া দাও, আল্লাহ বলে, বান্দা তুই কাঁদবি না, কারণ আমি আল্লাহ বললাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহর যে ভুলে না, আমি আল্লাহ তাকে ভুলি না, আমি আল্লাহকে যে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাকে 10 বার বলি বান্দা। বান্দা একবার যদি জিহ্বা নাড়াইয়া বলো, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমি এত গুনাহগার, তোমার একজন নগণ্য গোলাম, আল্লাহ সাথে সাথে আওয়াজ দিয়া বলে, আয় আয়, আর কাঁদবি না, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক লাগাও হে মুমিন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর একজন বান্দা রাখাল, আল্লাহর একজন বান্দা রাখাল বান্দা মাঠের মধ্যে ছাগল নিয়ে চড়াইতেছে আর বলতেছে, আল্লাহ, একটু ইশকের ভাব যদি আপনারা অন্তরে নেন, আপনারা বুঝবেন আমার আল্লাহ কত মহাব্বতের আল্লাহ। একটু বলেন আল্লাহু আকবার। রাখাল মনে মনে চিন্তা করতেছে, হে মালিক, আমি যদি তোমার একটা বার পাইতাম, ও আল্লাহ, আমি যদি তোমারে একটা বারের জন্য আমার কাছে পাইতাম। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, একটা বারের জন্য যদি আমি তোমারে আমার কাছে পাইতাম। দুনিয়াতে একজন প্রেমিক যদি কারো প্রেমে পাগল হয়ে যায়, একজনের প্রেমে যদি বেকাকার হয়ে যায়, দিশে হারা হয়ে যায়, প্রেমিকা যদি বলে আজই তোমাকে হাজির হইতে হবে, গাড়ি বন্ধ, রাস্তা বন্ধ, সব কিছু বন্ধ, এরপরও সিরাজগঞ্জ চত্বর থেকে সে দৌড় দিবে, কিভাবে ঢাকা আমি আমার ভালোবাসার মানুষের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? এত মহাব্বত যদি একটা বান্দা হয়, আর একটা বান্দারে যদি মহাব্বত করতে পারে, যে আমার আল্লাহরে ভালোবাসবে, তার ভালোবাসা কেমন হয়ে যাবে। রাখাল আসমান
পানির দিকে তাকাইয়া বলে, হে মালিক, ও আল্লাহ, আমি যদি তোমারে একবার পাইতাম, আল্লাহ, আমি তোমারে আর কাউকে দিতাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমি যদি তোমারে একবার আমার কাছে পাইতাম, আমি তোমারে আর কাউরে দিতাম না, কাউরে দিতাম না, কাউকে তোমার ভাগ আমি দিতাম না, কাউকে তোমারে দেখতেও দিতাম না, কাউকে তোমার কাছে আসতেও দিতাম না। আমি তোমারে আমার মনের মতো করিয়া সাজাইয়া গোছাইয়া রাখতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন বড় আশিক, আল্লাহর একজন বড় পাগল, এত বড় আল্লাহর একজন আশিক আল্লাহকে বলেন, আল্লাহ, যদি আমি তোমারে পাইতাম, সাজাইয়া গোছাইয়া রাইখা দিতাম, কাউরে দিতাম না। আর এই যে ছাগলের যেই পাল আছে, এই পালের দুধ আমি গাওয়াইয়া তোমারে খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি খানা খায়? না, আল্লাহ খানা খায় না। পাগলেরা আসে, কার আশেক বলেন? অতি পাগল হইয়া একটু মনের আবেগে বলছে, আল্লাহ, আমি যদি তোমারে পাইতাম, তোমারে সাজাইয়া গোছাইয়া আমার কাছে রাইখা দিতাম, আমি কাউরে দিতাম না আল্লাহ। আর আমার এই ছাগলের পালের যে দুধ হইতো, এই দুধ আমি তোমারে খাওয়াইতাম। ঠিক এমন সময় জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে হাইটা যাইতেছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইল, আমি তো আপনাদের কষ্ট দিতে চাই না, মেহমান আসা পর্যন্ত একটু আমিও কষ্ট করছি, খারাপ লাগে আপনাদের? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যখন যাইতেছেন, এখন এই রাখালের পাগলামির আওয়াজ শুই না, অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ তো, কি জোরে আওয়াজ দিয়া বলেন, খুব গরম। যার রাগ উঠলে টুপির উপর দিয়া চুল খাড়া হইয়া বের হইত, যার পশম গুলা তীরের মতো দাঁড়াইয়া যাইত, এত রাগ তার ছিল। ও মা, এত রাগের মানুষ যখন শুনলেন যে আল্লাহ তো আমার আল্লাহ হলো এমন চিরঞ্জীব, আমার আল্লাহ হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আগেও যা ছিলেন এখনো তা আছেন, আমার আল্লাহ হলো চিরঞ্জীব, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খানা খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহকে তন্দ্রাও স্পষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এইবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, হেই বেয়াদব, জোরে করে একটা ধমক দিছে, তুই আল্লাহর সাথে শিরিক করলি কেন? আল্লাহ কি খানা খায়? আহম্মক, তুই আল্লাহরে তোর গাভীর দুধ খাওয়াবি? জোরে করে একটা ধমক দিছে। জোরে করে ধমক দেওয়ার সময় রাখাল ওখান থেকে একটা দৌড় দিয়া ওইখান থেকে চলে গেছে জঙ্গলার ভিতরে। আল্লাহু আকবার বলেন। একটা দৌড় মেরে জঙ্গলার ভিতরে চলে গেছে, যাইয়া অঝরে কান্না করতেছেন, যে কান্নার ভাষা বোঝা বড় দায়। এত কান্না শুরু করে দিলেন, রাখালের কান্না এত বেশি ভারী হয়ে গেল। আল্লাহ সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আওয়াজ দিয়া বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, যাইয়া আমার নবীরে বলে দাও, আমি আমার নবীরে প্রত্যেকটা রসুলকে পাঠাইলাম যারা আল্লাহ ভোলা মানুষগুলা, যারা বাপ দাদার ধর্মে লাত মানাত উজ্জা, কেউ সরস্বতী, কেউ মহাদেব, কেউ কালী। আবার কত মানুষগুলা ব্যক্তিগত ধর্ম মানতে গিয়ে আমি আল্লাহরই ভুলে গেল। আমি আল্লাহকে যারা চিনে না, আমি আল্লাহরে যারা মানে না, এই সমস্ত মানুষগুলারে আমি আল্লাহর সাথে কালেকশন দেওয়ার জন্যই আমি আমার প্রত্যেকটা পয়গম্বরকে পাঠাইছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সিরাজগঞ্জের পক্ষ থেকে
লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে সাথে সাথে জিবরাইল আমিন হাজির। বলে যারা আমি আল্লাহর কাছ থেকে দূরে চলে যেতে চায়, আমি আল্লাহর বন্ধন থেকে যারা দূরে চলে যায়, প্রত্যেকটা নবী রাসূল পাঠাইলাম আমি আল্লাহর সাথে বন্ধন জোড়া দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? না আমার সাথে ছিন্ন করার জন্য। তুমি কেন রাখালরে এত জোরে ধমক দিয়েছো? এত জোরে কেন ধমক দিয়েছো? তাড়াতাড়ি যাও, রাখালের কান্না থামায়া দাও। জিবরাইল আমিন এসে হাজির পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে। পয়গম্বর জলদি করে যান, রাখালের কান্না থামান, আল্লাহর আরশে আজিম পর্যন্ত ভারী হয়ে যাইতেছে। কি এত বড় আমল, এত দামি কি এমন আমল? এত দামি আমলের কারণে একটা রাখালের কান্না আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেল। রাখালের জবাব যখন আসলেন আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে, জলদি করে দৌড় দাও, জঙ্গলার ভিতরে যায় দেখে রাখাল অঝরে কান্না করতেছেন, অঝরে চোখ বেয়ে পানি পড়তেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বললেন, ও রাখাল ভাই, ও রাখাল ভাই, জলদি করে বলো এমন কি আমল তোমার করা আছে, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে তুমি আজকে তোমার কান্না আসমান পর্যন্ত পৌঁছায় গেল। আমি বুঝি নাই তোমার ধমক দেওয়ার পর থেকে তুমি এমন কান্না করো। রাখাল জবাব দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যদি জবাব চান আমি আপনারে জবাব দিয়া দিই। আমি যে কইছি আল্লাহ তোমারে যদি আমি পাইতাম কাউরে দিতাম না। এর এক নাম্বার জবাব, আমি আমার জীবনের চাইতে বেশি আমার মালিকরে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি আমার আল্লাহকে ভালোবাসি, এজন্য আমি আল্লাহকে কাউরে দিতে চাই নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে দুই নাম্বার জবাব নেন, আমি যে বলেছিলাম আল্লাহ আমি তোমারে সাজাইয়া গুছাইয়া রেখা দিব, আর আমার গাভীর দুধগুলা আমি তোমারে খাওয়াবো, আর কাউরে দিব না। বলেন তো দেখি, বলেন। আমি তো জানি আল্লাহ খানা খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ চিরঞ্জীব হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কিন্তু আমি আল্লাহকে এ কথা বলা মাত্র পর চোখটা যখন বুঝলাম, আল্লাহর পথে যখন মোরাকাবা হয়ে গেলাম, মুজাহাদা চেষ্টা করলাম, এমন যেন প্রথম আমার নজর চলে গেল প্রথম আসমানে। সুবহানাল্লাহ। এরপরে আমি যখন কান্না করতেছি, এরপরে আল্লাহ আমাকে কেমন যেন ইহসানের কুলে উঠায় নিতেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমি যখন আল্লাহরে এগুলা বলতেছি, আল্লাহ তোমারে কাউরে দিব না, তোমারে কাউরে দিব না, আল্লাহ আমারে একের পর এক 2, 3, 4 এভাবে উপরে উঠাইতেছেন। আল্লাহর সাথে আমার দেখা হবে হবে ভাব, এমন সময় আইসা আপনি আমারে ধমক দিয়ে দিয়েছেন। সাথে সাথে আমি রাখাল আবার যেখানে বসেছিলাম এখানেই ফেরত আসি। এজন্যই তো আমি কান্না করি। আল্লাহকে দেখার মতো সুযোগ মনে হয় আমার হয়েছিল, আপনার ধমক দেওয়ার কারণে আমি আর আল্লাহকে দেখতে পাই নাই। এজন্য কান্না করি। আমার জীবনে মনে হয় আর আমার মালিকের সাথে দেখা হবে না। পয়গম্বর বলেন, কান্নার দরকার নাই, যেহেতু জিবরাইল আমিন এসে আমারে জানাইয়া দিয়েছে আল্লাহর জান্নাতের মেহমান তুমি হয়ে যাওয়া। এজন্য আমাদের আমল দরকার আছে না নাই? প্রধান আলোচক চলে আসছেন, আলোচনা আর বাড়াবো না। এজন্য 1 নাম্বার, শিরিক মুক্ত ইবাদত আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কি না?
এই শিরিক বিল্লাহ, শিরিক মুক্ত ইবাদত আমাদেরকে করতে হবে, ঈমানটারে মজবুত আকারে ধরতে হবে। যতই ঝড় তুফান চলে যাক, আল্লাহ ব্যতীত ভিন্ন কারো কাছে মাথা নত করা যাবে না। আয় আল্লাহ আমাদের সবাইকে তোমার দ্বীনের পথে অটল থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহর দরবারে দুইটা হাত দেখান, হাত দেখান, বলেন ইয়া আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচব, জোরে আওয়াজ হবে সিরাজগঞ্জের মুসলমান, যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবেন, আল্লাহ আপনার ঈমানি কালেমা আমাদেরকে মজবুত আকারে ধরে রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ তুমি আমাদেরকে ঈমানি হালাতে মওত দান করিয়েন। আয় আল্লাহ বেঈমান বানাইয়া আমাদেরকে কবরে নিয়েন না। আয় আল্লাহ পরিপূর্ণ মুসলমান বানাইয়া কবরে নিয়েন। আমিন।